নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টায় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ আজ আমরা গ্রহণ করি। বর্তমানে আমরা জিএসকেল ভাবাদী পুস্তক থেকে আলোচনা করছি, আর ইতিমধ্যেই আমরা 15 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজ 16 এবং 17 অধ্যায় নিয়ে আলোচনা করব। গতদিনের আলোচনায় আমরা দেখেছি ঈশ্বর জিএসকেল ভাবাদীকে বলছেন যে সমস্ত ভক্ত ভাওবাদী এবং ভাওবাদিনী ইসরায়েল জাতিকে বিপথে চালিত করছিল তাদের বিরুদ্ধে মুখ খুলতে। তারা বিভিন্নভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা আরও দেখেছি কয়েকজন প্রাচীন ব্যক্তি তারা জিএসকেলের কাছে এসেছিল। তারা যে তার কথা শুনতে এসেছিল তা নয়, কিন্তু তাকে বিপদের মধ্যে ফেলতে এসেছিল। ঈশ্বর বলছেন তিনি জেরুসালেম ধ্বংস করবেন এবং তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেবেন, কারণ তারা জীবন্ত ঈশ্বরের আরাধনা ত্যাগ করে প্রকৃতি ও বিভিন্ন জড়বস্তুর আরাধনা শুরু করেছিল। এমনকি যদি তাদের মধ্যে নোহ, দানিয়েল অথবা ইয়োব থাকতেন, তবুও তারা দেশ রক্ষা করতে পারবে না। তারা কেবল নিজ ধার্মিকতায় রক্ষা পাবে, এমনকি তাদের পুত্র কন্যারাও রক্ষা পাবে না। 15 অধ্যায়ে আমরা দেখেছিলাম ঈশ্বর দ্রাক্ষালতার উপমা দিয়েছেন। দ্রাক্ষালতার কাজ শুধু দ্রাক্ষা ফল উৎপন্ন করা, তাছাড়া আর কোনো কাজে দ্রাক্ষালতা ব্যবহৃত হয় না। ফল না ধরলে তা পুড়িয়ে ফেলা হয়। ঠিক সেই রকম আমাদের উচিত ঈশ্বরের জন্য ফল উৎপন্ন করা, আর তা না হলে আমাদের দশা হবে সেই দ্রাক্ষালতার দশার মতো। 16 অধ্যায়ে আমরা আরেকটা উপমা দেখব। এক পরিত্যক্ত, নোংরা, অনাথ, সদ্যজাত শিশু। দেখে মনে হয় তার প্রতি কিছুই করা হয়নি। আসুন পাঠ করি প্রথম 2 পদ, 16 অধ্যায়ের প্রথম 2 পদ। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি জেরুসালেমকে তাহার ঘৃণার্য কার্য সকল জ্ঞাত করো। শুরুতেই জিএসকেল ভাওবাদী স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি তার নিজের কথা বলছেন না, কিন্তু সদাপ্রভুর কথাই বলছেন। যে সদ্যজাত শিশুর কথা বললাম, সে কে? যাকে তার জন্মলগ্নে পরিত্যাগ করা হয়েছিল। কে সেই অবৈধ শিশু? আমরা দেখব জেরুসালেম শহরকে সেই নোংরা, অনাথ, পরিত্যক্ত শিশুর সাথে তুলনা করা হয়েছে। আসুন পাঠ করি 3 পদ। তুমি বলো, প্রভু সদাপ্রভু জেরুসালেমকে এই কথা কহেন, তোমার উৎপত্তি ও জন্মস্থান কনানীয়দের দেশ, তোমার পিতা ইমরীয় ও মাতা হিত্তিয়া। এটা ইসরায়েল জাতির উৎপত্তি সম্বন্ধে বলা হয়নি, অথবা অব্রাহাম বা সারা সম্বন্ধেও বলা হয়নি। জেরুসালেম শহর কিভাবে সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে বলা হয়েছে। ইতিহাস বলে জেরুসালেম ইমরীয়দের একটা শহর ছিল। আদি পুস্তক তার 15 অধ্যায় 16 পদে অব্রাহামকে ঈশ্বর বলছেন, আর তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়ে আসিবে, কেননা ইমরীয়দের অপরাধ এখনো সম্পূর্ণ হয় নাই। হিত্তীয়রা এশিয়া মাইনরের একটা বড় জাতি। তারাও একসময় জেরুসালেম অঞ্চলে কর্তৃত্ব করত। এটাই জেরুসালেমের ইতিহাস। এখন আসুন পাঠ করি 4 এবং 5 পদ। আমরা দেখি লেখা আছে, তোমার জন্মের বৃত্তান্ত এই, তুমি যেদিন জন্মিয়াছিলে তোমার নাড়ি কাটা হয় নাই, এবং তোমাকে পরিষ্কার করণার্থে জলে স্নান করানো হয় নাই। তুমি লবণ মাখান বা পটিতে বেষ্টিত হও নাই। তোমার প্রতি কেহ স্নেহদৃষ্টি করিয়া কৃপা সহকারে ইহার কোনো কার্য করে নাই, কিন্তু তুমি জন্মদিনে আপন স্বাভাবিক ঘৃণার্য অবস্থাতে মাঠে নিক্ষিপ্তা হয়েছিলে।
জেরুসালেমকে তুলনা করা হচ্ছে অবৈধ অনাথ শিশুর সাথে, যাকে জন্মলগ্নে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, যার পরিচর্যা কেউ করেনি। কিন্তু ঈশ্বর বলছেন তিনি তার তত্ত্বাবধান করেছিলেন। আসুন পাঠ করি 6 থেকে 8 পদ, দেখি লেখা আছে, আর আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমাকে তোমার রক্ত মধ্যে ছটফট করিতে দেখিলাম, এবং তোমাকে কহিলাম তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও। হ্যাঁ, তোমাকে কহিলাম তুমি নিজ রক্তে লিপ্তা হইলেও জীবিতা হও। আমি তোমাকে ক্ষেত্রস্থ উদ্ভিজ্জের ন্যায় অতিশয় বাড়াইলাম, তাহাতে তুমি বৃদ্ধি পাইয়া বড় হইয়া উঠিলে, পরম শোভা প্রাপ্ত হইলে। তোমার স্তনযুগল পিন ও কেশ দীর্ঘ হইল, কিন্তু তুমি বিবস্ত্রা ও উলঙ্গিনী ছিলে। তখন আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টিপাত করিলাম। দেখো, তোমার সময় প্রেমের সময়, এই জন্য আমি তোমার উপরে আপন হস্ত বিস্তার করিয়া তোমার উলঙ্গতা আচ্ছাদন করিলাম, এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহা প্রভু সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন তিনি জেরুসালেমের দায়িত্ব নিয়েছিলেন এবং তাকে নিজের করে নিয়েছিলেন। 9 থেকে 11 পদে তিনি বলছেন, আবার আমরা পড়ি 9 থেকে 11 পদ, পরে আমি তোমাকে জলে স্নান করাইলাম, তোমার গাত্র হইতে সমস্ত রক্ত ধৌত করিলাম, আর তৈলমর্দন করিলাম, আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহস চর্মের পাদুকা পরাইলাম, এবং তোমাকে মসিনা বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্ট বস্ত্রে আচ্ছাদিত করিলাম। পরে তোমাকে নানা আভরণে বিভূষিত করিলাম, তোমার হস্তে কঙ্গন ও গলদেশে হার দিলাম। দেখুন তিনি জেরুসালেমের জন্য কি না করেছেন। আর এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য খুবই শিক্ষণীয়। আমাদের প্রত্যেকের অতীত যথেষ্ট মন্দ। আদম এবং হবা পাপ করেছিলেন, আর আমরা পাপে জন্ম নিয়েছি। গীতসংহিতা 51 অধ্যায়ের 5 পদে প্রভু দাস দাউদ বলছেন, দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। আর দাউদ আমাদের মতনই একজন ছিলেন, তাই আমরা কিভাবে অহংকার করতে পারি? আর যদি আপনি বলেন আপনার পূর্বপুরুষেরা কোনো ধার্মিক মানুষের বংশধর, তবুও জানবেন একদিন তারা পাপী ছিল এবং ঈশ্বরের অনুগ্রহেই তারা উদ্ধার পেয়েছিল। এটাই আমাদের অতীত। আমরা পাপ ও অধার্মিকতায় মৃত ছিলাম। ঈশ্বর জেরুসালেমের জন্য কি করেছিলেন? তিনি তাকে বলেছিলেন, জীবিতা হও। জন লিখিত সুসমাচার 3 অধ্যায় 7 পদ অনুযায়ী আপনাকে নতুন জন্ম পেতে হবে। তিনি একটা নতুন নিয়ম স্থির করেছেন। প্রভু যীশু খ্রিস্টে নির্ভর করলে আপনি উদ্ধার পাবেন। যোহন 3 অধ্যায় 16 পদ আমরা সকলেই জানি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সদাপ্রভু বলছেন তিনি সেই অবৈধ সদ্যজাত রক্তমাখা অপরিষ্কার শিশুকে দেখেছিলেন এবং বলছেন যে তিনি তাকে জলে স্নান করিয়েছিলেন। অনুরূপভাবে আমাদেরও পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মায় নতুনীকৃত হতে হবে। তিনি আরও বলছেন, তোমার গাত্র হইতে সমস্ত রক্ত ধৌত করিলাম। প্রভু যীশু ক্রুশের উপরে আমার সমস্ত পাপ অপরাধ বহন করেছেন। ঈশ্বরের সন্তানদের জন্য আজ আর কোনো রক্তের দোষ নেই। শুধু তাই নয়, এরপরে সদাপ্রভু বলছেন যে সেই অপরিষ্কৃত অবৈধ সদ্যজাতকে স্নান করানোর পর তিনি তাকে তেল মাখিয়েছেন। আজও তিনি তার সন্তানদের পবিত্র আত্মারূপ তৈলে অভিষিক্ত করেন। এরপর তিনি বললেন, আমি তোমাকে মসিনা বস্ত্রে বেষ্টনে বেষ্টিত করিলাম, অর্থাৎ আমাদেরকে খ্রিস্টের ধার্মিকতারূপ বস্ত্রে আচ্ছাদিত করা হয়, যেন আমরা ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়াতে পারি। কিন্তু তারপর এই শহরের কি হলো? ঈশ্বর বলছেন সে বৃদ্ধি পেল, সুন্দরী হলো, তারপর ব্যভিচারে লিপ্ত হলো। সে ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং সকলের সাথে ব্যভিচার শুরু করলো। সেই সব খ্রিস্ট বিশ্বাসীরা যারা এক বাটি তরকারির জন্য জগতের কাছে বিক্রি হয়ে যায়, তাদের প্রতি ঈশ্বর যেন করুণা করেন। আমরা জানি যাকবের ভাই এসও এক বাটি ডালের জন্য নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিলেন। আজও অনেক খ্রিস্ট বিশ্বাসী সামান্য কারণে, তুচ্ছ কারণে জগতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, শয়তান আমাদের অনেককেই কিনে নিতে পারে। আমরা খুব সহজেই এবং বারবার ঈশ্বর থেকে,
ঈশ্বরের সান্নিধ্য থেকে দূরে সরে যায়। আসুন পাঠ করি 16 অধ্যায়ের 53 থেকে 55 পদ। 16 অধ্যায়ের 53 থেকে 55 পদ। আমি তাহাদের বন্দিদশা, সদম ও তাহার কন্যাদের বন্দিদশা এবং সমরিয়া ও তাহার কন্যাদের বন্দিদশা ফিরাইব, এবং তাহাদের মধ্যে তোমার বন্দীদের বন্দিদশা ফিরাইব, যেন তুমি আপন ভগিনীদের সান্ত্বনার কারণ হইয়া যাহা যাহা করিয়াছ সেই সকল ক্রিয়া প্রযুক্ত নিজ অপমান বহন করিতে ও অপমানিত হইতে পারো। আর তোমার ভগিনীরা সদম ও তার কন্যাগণ পূর্বদশা প্রাপ্ত হইবে, এবং সমরিয়া ও তার কন্যাগণ পূর্বদশা প্রাপ্ত হইবে, এবং তুমি ও তোমার কন্যাগণ পূর্বদশা প্রাপ্ত হইবে। 53 এবং 55 পদ দুটিকে ব্যবহার করে অনেকে ভ্রান্ত মতবাদের সৃষ্টি করেছে, যাকে পুনরুদ্ধারবাদ বলা হয়ে থাকে। তারা বলে সবশেষে সকলেই উদ্ধার পাবে। আমি আগেই বলেছি, শাস্ত্রের এদিক ওদিক থেকে দুটো পদ নিয়ে যদি কোনো নতুন তত্ত্ব খাড়া করা হয় তবে সেটা অদ্ভুত এবং শাস্ত্রসম্মত নয়। এই রকমই একটা পদ 37 অধ্যায়ের 12 পদ, যেখানে ঈশ্বর বলছেন, এই জন্য তুমি ভাববাণী বলো, তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিওকে উত্থাপন করিব এবং তোমাদিওকে ইসরায়েল দেশে লইয়া যাইব। এখানে দুষ্ট লোকদের অনন্ত জীবনের জন্য পুনরুত্থানের কথা বলা হয়নি। 16 অধ্যায়ের 55 পদ এবং 37 অধ্যায়ের 12 পদ দুটো ক্ষেত্রেই ইসরায়েল জাতির পুনঃস্থাপনের কথা বলা হয়েছে। 16 অধ্যায় তিনি সদম শহরের পুনঃস্থাপনের কথা বলছেন, যদিও সেখানে আকর্ষণীয় কোনো কিছু নেই, তবে মৃত সাগরের উপকূলবর্তী এলাকার খুবই উন্নতি ঘটেছে। আর 37 অধ্যায়ে তিনি ইসরায়েল জাতির পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন। পবিত্র বাইবেলের নতুন নিয়মে যেমন ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছুই প্রকাশিত হয়েছে, পুরাতন নিয়মে তেমন কিছু আমরা পাই না। পুরাতন নিয়মে উল্লেখিত সাধু সন্তদের মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করে তাদেরকে কোথাও নিয়ে রাখবার কোনো পরিকল্পনা ঈশ্বরের ছিল না। ঈশ্বর বলছেন এটা আমাদের জন্য তাঁর পরিকল্পনা, কিন্তু পুরাতন নিয়মের কোনো সাধু সন্তদের তিনি সে কথা বলেননি। তিনি বলেছেন এই পৃথিবীতেই এক স্বর্গীয় রাজ্য তৈরি হবে, আর অব্রাহাম সেই উত্থানের দিকেই তাকিয়েছিলেন। তার জাতির পুনরুত্থানের বিষয়টি এখানে বোঝানো হয়েছে। আরেকটা কথা আমাদের মনে রাখা উচিত যে পুরাতন নিয়মের প্রত্যেকটি বিষয় নতুন নিয়মের শিক্ষা দ্বারা নিশ্চিত করতে হবে। নতুন নিয়ম খুব স্পষ্ট করে বলে যে দুই প্রকারের পুনরুত্থান ঘটবে, প্রথমত উদ্ধারপ্রাপ্ত লোকেদের পুনরুত্থান, এবং দ্বিতীয়ত যারা বিচারিত হবে এবং অনন্ত নরকে ধ্বংস হবে তাদের পুনরুত্থান। সুতরাং এখানে যে পুনরুত্থানের কথা বলা হয়েছে তা কেবলমাত্র কোনো জাতির পুনঃস্থাপিত হওয়াকেই বোঝাচ্ছে। সুতরাং কোনো একটি বিষয়ের প্রেক্ষাপট না জেনে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। এই অধ্যায়টি খুব সুন্দরভাবে শেষ হয়েছে। ইসরায়েল জাতির কাছে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি আরও সুন্দরভাবে স্থির করছেন। ইসরায়েল জাতির পাপ, অপরাধ এবং বিপদগমন ঈশ্বরের প্রতিজ্ঞাকে নষ্ট করতে পারেনি। আসুন পাঠ করি 60 থেকে 63 পদ। তথাপি তোমার যৌবনকালে তোমার সহিত আমার যে নিয়ম ছিল তাহা আমি স্মরণ করিব, এবং তোমার পক্ষে চিরস্থায়ী এক নিয়ম স্থির করিব। তখন তুমি আপন আচার ব্যবহার স্মরণ করিয়া লজ্জিতা হইবে, যখন আপনার ভগিনীদিগকে, আপনার বড় ও ছোট ভগিনীদিগকে গ্রহণ করিবে, আর আমি তাহাদিগকে কন্যাদের ন্যায় তোমাকে দিব, কিন্তু তোমার নিয়মক্রমে নয়। বাস্তবিক আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব। তাহাতে তুমি জানিবে যে আমি সদাপ্রভু। অভিপ্রায় এই, আমি যখন তোমার ক্রিয়া সকল মার্জনা করিব, তখন তুমি যেন তাহা স্মরণ করিয়া লজ্জিতা হও ও নিজ অপমান প্রযুক্ত আর কখনো মুখ না খুলো। ইহা সদাপ্রভু বলেন। ঈশ্বর বলছেন তিনি সেই পুরনো নিয়মকে স্মরণ করবেন, আর শুধু তাই নয়, তিনি তাদের সাথে এক নতুন এবং চিরস্থায়ী নিয়ম করবেন। কিন্তু দুঃখের বিষয়, শাস্ত্রের এই অংশটা খুব ভালোভাবে অধ্যয়ন করা হয় না। অধ্যয়ন করলে যেটা বোঝা যায় সেটা হলো ইসরায়েল জাতির জন্য, তাদের ভবিষ্যতের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে। 17 অধ্যায়ে আমরা ঈগল পাখির একটি নিগূঢ় তত্ত্ব ও উপমা দেখব। প্রথম 2 পদে লেখা আছে, আসুন পড়ি 17 অধ্যায়ের 1 ও 2 পদ।
পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি ইস্রায়েল কুলের কাছে নিগুড় বাক্য ও উপমা উত্থাপন করো। জিসকেল ভাবদিকে বলা হচ্ছে, তুমি ইস্রায়েল কুলের কাছে নিগুড় বাক্য ও উপমা উত্থাপন করো, কারণ তারা জিসকেলের কথা শুনছিল না। তাই নতুন উপায়ে তাদের কাছে ঈশ্বরের বাক্য বলবার জন্য জিসকেল ভাবদিকে বলা হলো। এখন দেখব কি উপমার কথা ঈশ্বর জিসকেলকে বলতে বললেন। আসুন আমরা পাঠ করি পুস্তকের 3 থেকে 5 পদ, 17 অধ্যায়ের 3 থেকে 5 পদ। তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এক প্রকাণ্ড ঈগল পক্ষী ছিল, তাহার পক্ষে বৃহৎ ও পালক সকল দীর্ঘ ও চিত্র বিচিত্র লোমে পরিপূর্ণ। ওই পক্ষী লিবাননে আসিয়া এরস বৃক্ষের উচ্চতম শাখা লইয়া গেল। সে তাহার পল্লবের অগ্রভাগ কাটিয়া বাণিজ্যের দেশে লইয়া গিয়া বণিকদের এক নগরে রাখিল। আর সে ওই ভূমির একটি বীজ লইয়া উর্বর ক্ষেত্রে লাগাইয়া দিল। সে জলরাশির সমীপে তাহা রাখিল, 22 বৃক্ষের ন্যায় তাহা রোপণ করিল। এই বৃহৎ ঈগল পাখি বাবিল এবং তার রাজা নবুখুদনিচ্ছর ছাড়া আর কিছুই নয়। শাস্ত্রে বাবিলকে বারবার ঈগল পাখির সাথে তুলনা করা হয়েছে। জিরমীয় ভাববাদী পুস্তকের 48 অধ্যায়ে 40 পদ লেখা আছে, নবুখুদনিচ্ছর সম্বন্ধে এখানে বলা হয়েছে, কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো ওই ব্যক্তি ঈগলের ন্যায় উড়িয়া আসিবে এবং মোয়াবের উপরে আপন পক্ষ বিস্তার করিবে। আবার ওই একই পুস্তকের 49 অধ্যায়ের 22 পদে লেখা আছে, দেখো সেই ঈগল পক্ষীর ন্যায় উড়িয়া আসিবে, বসরার বিপরীতে আপন পক্ষ বিস্তার করিবে, আর ইদোমের বীরগণের চিত্ত সেই দিন প্রসব বেদনাতুর স্ত্রীর চিত্তের সমান হইবে। আবার দানিয়েল ভাববাদী বাবিলীয় সম্রাট সম্বন্ধে যে দর্শন দেখেছিলেন তা সমুদ্র থেকে উঠে আসা সিংহের সদৃশ এক জন্তু, যার ঈগল পক্ষীর ন্যায় পক্ষ ছিল। অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার। বাবিলের রাজা নবুখুদনিচ্ছর ঈগল পক্ষীর ন্যায় আসবে এবং এরস বৃক্ষের একদম ওপরে একটি শাখা নিয়ে যাবে, অর্থাৎ ইসরায়েলের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাজাকে বন্দি করে নিয়ে যাবে। এবং সেটাই হয়েছিল। ইসরায়েলের শেষ রাজা সিদিকিওকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। 17 অধ্যায়ে আমরা আরও একটা প্রকাণ্ড ঈগলের দৃষ্টান্ত পাব। আসুন আমরা 7 পদটা পাঠ করি। 17 অধ্যায় তার 7 পদ। কিন্তু বৃহৎ পক্ষ ও অনেক লোম বিশিষ্ট আর এক প্রকাণ্ড ঈগল ছিল। আর দেখো, ওই দ্রাক্ষালতা জলে সেচিত হইবার জন্য আপনার রোপণ স্থান কেয়ারি হইতে তাহার দিকে মূল বক্র করিয়া আপন শাখা বিস্তার করিল। এই অন্য ঈগল পাখিটা মিশর দেশকে বোঝাচ্ছে, যে যথেষ্ট ক্ষমতাশালী ছিল। নবুখুদনিচ্ছর সিদিকিওকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন এবং তার সাথে চুক্তি করেছিলেন। কিন্তু সিদিকিও সেই চুক্তি ভঙ্গ করেছিল এবং মিশরের দিকে ঝুঁকেছিল। আপনার মূল বক্র করিয়া তাহার দিকে শাখা বিস্তার করল, এই কথার মধ্যে দিয়ে সেটাই বোঝানো হয়েছে। ইসরায়েল ভেবেছিল মিশরে পালিয়ে গিয়ে বুঝি রক্ষা পাবে, কিন্তু তা হয়নি, কারণ নবুখুদনিচ্ছর মিশর দখল করে নিয়েছিলেন এবং তার নিজ অধিকারে নিয়ে এসেছিলেন। দেখুন কি সুন্দর একটা উপমার মাধ্যমে জিসকেল ভাববাদী নির্বাসিত জিহুদীদের কাছে আগামী দিনে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যা ঘটতে চলেছে তা বুঝাতে চেষ্টা করেছেন। এখন পাঠ করব 12 থেকে 15 পদ। দেখুন 17 অধ্যায় 12 থেকে 15 পদ। তুমি সেই বিদ্রোহী কুলকে এই কথা বলো, তোমরা কি ইহার তাৎপর্য জানো না? তাহাদিওকে বলো, দেখো বাবিল রাজ জেরুসালেমে আসিয়া তাহার রাজাকে ও তার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল। আর সে রাজবংশের একটি বীজ লইয়া তাহার সহিত নিয়ম করিল, শপথ দ্বারা তাহাকে বদ্ধ করিল এবং দেশের পরাক্রমী লোকদিওকে লইয়া গেল, যেন রাজ্যটি খর্ব হয়, আপনাকে উচ্চ করিতে না পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির থাকে। কিন্তু সে তাহার বিদ্রোহী হইয়া অশ্ব ও অনেক সৈন্য পাইবার জন্য মিশরে দূত পাঠাইয়া দিল। সে কি কৃতকার্য হইবে? এমন কার্য যে করে সে কি রক্ষা পাইবে? সে তো নিয়ম ভঙ্গ করিয়াছে, তবু কি নিস্তার পাইবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নবুখুদনিচ্ছর চুক্তি রক্ষা করলেন, কিন্তু ঈশ্বরের লোকেরা চুক্তি ভঙ্গ করল। একজন অন্য জাতীয় রাজা চুক্তি মেনে চললেন, নিজেকে নির্দোষ রাখলেন, অথচ ঈশ্বরের পরিচয় প্রাপ্ত ইসরায়েল জাতি চুক্তি ভঙ্গ করল। অপূর্ব দৃশ্য।
আজও আপনি দেখবেন অনেক মণ্ডলীতে লোকেরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল হাতে নিয়ে উপাসনালয়ে যাচ্ছে, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে। আপনি তাদের বিশ্বাস করতে পারবেন না। কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো উদ্ধার পায়নি, কিন্তু তারা তাদের কথায় এবং তাদের কাজে অনেক বেশি সৎ, যাদেরকে আপনি বিশ্বাস করেন। সুতরাং নবুখদ্নেচ্ছর আসবেন এবং সিদিকীয়কে ধ্বংস করবেন। 18 পদে লেখা আছে, দেখুন 18 পদ, সে তো শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে। হ্যাঁ, দেখো, হাত জোর করিবার পরেও সে এই সকল কার্য করিয়াছে, সে রক্ষা পাইবে না। ঈশ্বর বলছেন, আমি চাই সে যেন তার কৃতকর্মের শাস্তি পায়। আমি চাই না কোনো খ্রিস্ট বিশ্বাসীকে তার এখনকার জীবনযাপনের জন্য ভবিষ্যতে চরম শাস্তি পেতে হয়। কিন্তু ন্যায় বিচারক ঈশ্বর অবশ্যই শাস্তি দেন। আসুন আমরা দেখি 24 পদে লেখা আছে, তাহাতে ক্ষেত্রে সমস্ত বৃক্ষ জানিবে যে আমি সদাপ্রভু উচ্চ বৃক্ষকে খর্ব করিয়াছি, খর্ব বৃক্ষকে উচ্চ করিয়াছি, সতেজ বৃক্ষকে শুষ্ক করিয়াছি ও শুষ্ক বৃক্ষকে সতেজ করিয়াছি। আমি সদাপ্রভু ইহা বলিলাম আর ইহা করিলাম। যারা নিজেদেরকে ঈশ্বরের লোক বলে দাবি করে কিন্তু ঈশ্বরের পথ থেকে অনেক দূরে সরে যায়, ঈশ্বরের পথে চলে না, কখনো কখনো ঈশ্বর সেই সমস্ত লোকদের বা সেই জাতিকে ঈশ্বরবিহীন কোনো জাতির দ্বারা শাস্তি দিয়ে থাকেন। বর্তমান পৃথিবীর অনেক উন্নত দেশে নৈতিকতার চরম অধঃপতন দেখা যাচ্ছে, যদিও সেখানে খ্রিস্ট বিশ্বাসীরাই সংখ্যাগরিষ্ঠ। সেই সমস্ত দেশে প্রকৃত শান্তির বড়ই অভাব। ঈশ্বর বলছেন তিনি অবশ্যই বিচার করবেন, তারা কোনোভাবেই ঈশ্বরের দণ্ড এড়াতে পারবে না। আমরা আজকে 16 এবং 17 অধ্যায় থেকে আলোচনা করলাম। আমরা দেখলাম জেরুজালেম শহরের জন্মলগ্নে কেউ তার পরিচর্যা করেনি, কিন্তু সদাপ্রভু তাকে স্নান করিয়েছিলেন, তার রক্ত সমস্ত পরিষ্কার করেছিলেন, তার উলঙ্গতা ঢেকে দিয়েছিলেন। কিন্তু তার যৌবনকালে যখন তার অনেক উন্নতি হয়েছিল, তখন সে সদাপ্রভুকে ভুলে গেছিল। একইভাবে তিনি আমাদের সমস্ত পাপ ধুয়েছেন, আমাদের নতুন জন্ম দান করেছেন এবং খ্রিস্টের ধার্মিকতার বস্ত্রে আমাদের উলঙ্গতা ঢেকেছেন। তা সত্ত্বেও হয়তো আমরা ঈশ্বরকে ভুলে গেছি। আমাদের জীবনে ঈশ্বরকে প্রথমে স্থান দিইনি, তাই আমাদের জন্য বিচার অপেক্ষা করছে। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। যেমন ইসরায়েল জাতি ভেবেছিল মিশরে পালিয়ে গেলে হয়তো রক্ষা পাবে, কিন্তু তা হয়নি। 17 অধ্যায়ে আমরা তা দেখেছি। এখনও সময় আছে যেন আমরা অনুতপ্ত হই এবং আমাদের জীবনে ঈশ্বরকে সর্ববিষয়ে প্রথম স্থান দিতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে এই সত্য আজকে আমাদেরকে জানতে, বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করেছেন যে আমাদের জীবনে কিভাবে ঈশ্বরকে প্রধান স্থান দিতে হবে। আমি প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতা তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বললে। স্বর্গীয় পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণকে তোমার এই সত্যে তুমি স্থির করো, যেন সেই প্রত্যেক জীবন প্রভুকে তোমার প্রতি সমর্পিত জীবন হয়, যেন প্রত্যেকে তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারে। স্বর্গীয় পিতা, কৃপা করো জীবনে তোমাকে প্রধান স্থান দিতে তুমি সেই প্রত্যেককে সাহায্য করো, এই সত্যে উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত করো। পিতাগো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। সমস্ত মন্দতা থেকে, মন্দ দৃষ্টি থেকে, মন্দ বিষয় থেকে তোমার যিশু নামে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো পিতাগো, এবং তোমাতে উত্তরোত্তর বৃদ্ধির মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। সে প্রত্যেকের সকল ভার নাও, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, দ্রাক্ষালতা। আজকের প্রশ্ন, আজকের আলোচনার মধ্যে যে দুটি প্রকাণ্ড ঈগল পাখির উল্লেখ আছে তা কিসের প্রতীক? অপশন এ, ইসরায়েল এবং জিহুদা, বি, বাবিল এবং মিশর, সি, জিরোমিও এবং জিহেজকেল, ডি, এগুলোর কোনোটাই নয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।